আল্লাহ বলছেন সন্তান বিবি সাথে সাথে নিয়ে গেছেন। বাইতুল্লাহর সামনে যারা হজে গিয়েছেন, মাকামে ইব্রাহিম যেখানে আছে, মাকামে ইব্রাহিম যেখানে বসে বসে পাহারা দিয়া ফিরিস্তা দিয়া পয়গম্বর ইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, ওই জায়গাটা ওখানেই বিবি হাজেরা আর নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে রাখলেন, রেখে রওনা দিচ্ছেন। কলিজাটা ফেটে যাচ্ছে। পেছন থেকে হাজেরা ডাক দিলেন, স্বামী আমার, কেনই বা এখানে আনলেন, কেনই বা রাখলেন? চারদিকে পাহাড় আর ধুধু মরুভূমি, চারদিকে কত হিংস্র প্রাণী জানি আছে, কেন রেখে যান? অল্প কয়টা খেজুর আর পানি দিয়ে গেলেন, কয়দিন পর তো শেষ হয়ে যাবে। আমি মহিলা মানুষ, কলিজার টুকরা ইসমাইলরে নিয়ে কেমন করো? পয়গম্বর পেছনে ফিরে তাকাবেন একটু দেখার জন্য, দু একটা কথা শেষ বিদায় বলার জন্য। আল্লাহ বলেন, ইব্রাহিম পিছনেও ফিরে তাকানো যাবে না। কেমন ত্যাগ! কোরবানির শিক্ষা এটাই কোরবানি। ওই জব দেওয়া গরু ওইটা কোরবানি না, এইটা কোরবানি। একটা পরিবারের কোরবানি, পুরো পরিবারের প্রত্যেক সদস্যের কোরবানি। পয়গম্বর রওনা দিয়ে যাইতেছেন, পিছন থেকে হাজেরা আবার ডাক দিয়া বলছেন, স্বামী আমার, আপনি নবী, আপনি খলিল, পয়গম্বর, এটা যদি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে থাকে, আমি হাজেরার কোনো আপত্তি না। আউলিয়ারা কারে কুবায় ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় ইখতিয়ার, আশিকারা মিল্লাত ও মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত ও মাযহাব খুদাস্ত। ও আমার ভাই, পয়গম্বর তো চলে গেলেন। হায় হায়, পয়গম্বর চলে গেছে। দিন যায়, মাস যায়, বছর যায়, একটা দিনও পয়গম্বর আল্লাহর কাছে বলে নাই, আল্লাহ আমার ইসমাইল কেমন আছে, আমার হাজেরা কেমন আছে। ইসমাইল যখন বালেগ হয়ে গেলেন, অনেক আলোচকরা মানুষকে আবেগতাড়িত করার জন্য বলে শিশু ইসমাইল, এটা মূলত ভুল। ইসমাইলকে যখন কোরবানি দিতে নিয়ে গেছেন, তখন ইসমাইল পূর্ণ যুবক ছিলেন, প্রাপ্তবয়স্ক ছিলেন। এত বছর পর আল্লাহ ডাক দেয়া বলেন, ইব্রাহিম, ইসমাইলের কথা মনে আছে? চমকায় উঠছেন। এত বছরের জমানো ভক্ত যন্ত্রণা সব একসাথে বের হয়ে গেছে। ডাক দেয়া বলেন, আল্লাহ, আপনি যা বলছেন তাই করছি। মনে তো প্রতি মুহূর্তে পরে আপনি তো জানেন, কারণ আপনি তো অন্তর্যামী, অন্তরের খবরে জানেন। ও পয়গম্বর, এজন্য আমার উপরে কোনো রাগ আছে? নিজে ইসমাইলকে দেখতে দিই না? আল্লাহ না, দেখতে মনে চাই না। আল্লাহ আপনি অনুমতি দিলে পাগলের মতো ছুটে যাব। আল্লাহ বলেন, যাও দেখো, তবে গিয়া দেখে বাবা সন্তান গল্প করতে পারবা না, গিয়া ছেলেটারে জব দিয়ে দাও। পয়গম্বর এখানেও প্রশ্ন করেন নাই, কেন বলা যাব তুমি কিনলে গাই, প্রশ্ন করেন না, চলে গেছেন। ইসমাইল নিয়ে রওনা দিছে। ইসমাইল গল্প শোনায়, গিয়ে হাজারা বলতেছে, হাজারা ছেলে লাগবে, নিয়ে যাবে, একটু কথাবার্তা বলবো। বাপ ছেলে কথা বলবো, কোনো অসুবিধা আছে? কথা কয় না। ছেলের গিয়া জিজ্ঞেস করতেছে, ছেলে যখন বাবার সঙ্গে চলাফেরার শক্তি অর্জন করলেন, চেষ্টা করা, এখানে বালেগ হওয়ার কথা আছে। কেমনে দেখেন, সামনের আয়াতে প্রমাণ পেয়ে যাবেন। পয়গম্বর গিয়া ছেলেকে ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়া,
ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি আজকে স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহু, তোমারে জবাই করতেছি। কি স্বপ্ন দেখছি? কথা কয় না। ফানজুর মাযা তারা, এবার তোমার দৃষ্টিকোণ বলো, তোমার মতামত বলো, আমি যা তোমার ব্যাপারে স্বপ্ন দেখলাম। বলেন, এমন একটা কঠিন কথা, কঠিন আলাপ শিশুর সঙ্গে হতে পারেনি। কথা কয় না। ছেলে কেমন ছেলে? ছেলে ডাক দিয়া বলে, ইয়া আবা, হে আমার বাপ, ইফআল, আপনি করেন, মাযা তুমার, যে ব্যাপারে আপনি আদিষ্টিত হয়েছেন, যা আপনি স্বপ্নে দেখেছেন, অর্থাৎ আপনি আমাকে জবাই করে ফেলান। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আমাকে আনুগত্যশীল পাবেন, আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। পয়গম্বর সন্তানকে নিয়ে রওনা দেন জবাই দেওয়ার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কুরবানি, সর্বশ্রেষ্ঠ ইতিহাস। ইসমাইল বাবার সঙ্গে হাতে আর গল্প বলে, ও বাবা, আপনার গল্প শুনছি আমার মায়ের কাছে। আমার মা সব সময় বলতেন, এই ইসমাইল, তোর বাপের সঙ্গে কোনোদিন যদি দেখা হয় বেয়াদবি করবে না। তোর বাবার কত বাবা হইতে পারে না, তিনি তো আল্লাহর খলিল। বাবা, আমার মা সব সময় আপনার গল্প শুনাইতেন। পয়গম্বর ডাক দিয়ে বলে, ইসমাইল, তোমার মায়ের সঙ্গে তো কথা বলতে পারলাম না, সময় দিতে পারলাম না। আমি যে এত বছর পরে আইলাম, তোমার মা আমার উপরে রাগ নিয়ে বলে, না বাবা, আরে দুনিয়ায় তো আমি খবর নিলাম না, রেখে গেলাম, এখন আসছি জবাই দেওয়ার জন্যে। অন্য কেউ হইলে তো বলতো আমারই জবাই দিয়ে দেবে, এরপরে তোমরা রাগ না। বলে, না বাবা, আমাদের রাগ আপনার উপরে নাই, আপনি তো নবী। পয়গম্বর বলেন, ইসমাইল, আমি তো কিছুই জানি না, শিশুবেলা তোমাকে রেখে গিয়েছিলাম, কেমনে চলছো, কি করছো, কিছু জানো নে? বলে, বাবা, মা আমাকে গল্প শুনাইছেন, আমাদের খেজুরের পানি যখন শেষ হয়ে গেছে, আমি ছোট্ট শিশু ক্ষুধার জন্য কান্নাকাটি করতেছি। আমার মা স্তনের দুধও নাই, একটু পানির জন্য চারদিকে ছুটাছুটি করে আমাকে রেখে মা একদিকে দূর দেন। পানি পানি দেখা যায়, মরুভূমির বালুগুলো পানির মতো দেখা যায়। আমি নিজে গিয়েও মানে বালু পানি মনে করে ধোকা খাইছি। ওদিকে বালু ধু ধু করতেছে, বালিগুলো চিকচিক করলে পানির ঢেকুর মতো দেখা যায়, দৌড় দিয়ে যা, দেখেন ওখানে পানি না বালু। আবার দৌড়ে ইসমাইলের কাছে আসে। আহারে, বাইতুল্লাহ সাথে সাফা মারওয়া 7টা, ওখানে 4টা দৌড় দেওয়া লাগে, 7 বার তাওয়াফ করা লাগে, 7 বার 7টা ঘুরি দেওয়া লাগে, চক্কর দেওয়া লাগে। সাফা মারওয়া মাঝখানে অল্প জায়গা, খুব বেশি না। এখন হাজি সাহেবরা জানে দৌড় দেওয়ার জায়গা যতটুকু নীল বাতি দেওয়া আছে, মূলত এই জায়গাটা 2 পাহাড় থেকে ঢালু ছিল। হাজরা আলাইহিস সালাম ওই পাহাড়ের উপর উঠে, সাফার উপর একবার উঠে নামি তাকান, ওখান থেকে নেমে আবার যখন মারোয়া পাহাড়ি যায়, ওই ঢালু জায়গাটায় গেলে ইসমাইলকে দেখা যায় না। হাজরা আলাইহা সালাম ওখান থেকে একটু দৌড় দিছে,
দিছে যাতে ছেলেটাকে তাড়াতাড়ি দেখা যায়। আমার আল্লাহর কাছে এই দৌড়টাই এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ দুনিয়ার সব হাজিদেরকে জানাই দিছেন, ও হাজিরা, আমার হাজরা যেখানে দৌড় দিছে ওই জায়গায় যদি তোমরা দৌড় না দাও, আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। হাজরা আলাইহিস সালাম যতবার চক্কর দিছেন ততবার হাজিদের জন্য দেওয়া ওয়াজিব, ওমরা করো আর হজ করো। ও বাবা, আমার মা যখন দেখছে আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই, মাতা রাসূলুল্লাহ, আমার মা চিৎকার দিছে, ও আল্লাহ, তার সাহায্য কখন আসবে? হঠাৎ করে আমার মা পানির শব্দ পাইয়া চারদিকে দৌড়ান, পানি তো নাই, শব্দ কোথায়? ভয় পাই আমার কাছে আসতেই দেখে এই যে মাকাম ইব্রাহিমের জায়গাটা, ওই জায়গার কথা উল্লেখ করে বলেন এখান থেকে পানির ফোয়ারা ছুটে গেছে, এই পানি আর বন্ধ হয় না। এমন বিশুদ্ধ পানি আল্লাহ দিছে, সারা জীবনেও আর এই পানি বন্ধ হবে না। হাজিরা গিয়া যদি একটা রোগের নিয়ত করে এই পানি পান করে, আল্লাহ ওই রোগের শেফাও দিয়া দেন। পয়গম্বরের সাথে গল্প করতেছেন, জানে এখন আমাকে জবাই করা হবে, এরপর খোশ মেজাজে গল্প করেন আর হাঁটেন। জামরায় যাওয়ার পর ইবলিস এসে ডাক, ইসমাইল কই যাও? বলে আমি বাবার সাথে যাই, তোরে তো জবাই দিয়ে ফেলাইবে, কয় আমি জানি। ইসমাইল যাস না, তোর মা কত কষ্ট করছে, তোরে না খাইয়া খাওয়াইছে, তুই তো জানো তোর বাপ তোর মা তোকে ফেলাইয়া গেছে, খবর উঠে নাই। তোর মা যদি তোর জবাই দেওয়ার কথা শোনে বাঁচতে পারবে না। পয়গম্বর আর দেরি করেন না, ইসমাইল সাথে সাথে পাথর মারছে। কত বড় কোরবানি! এই পাথর মারার আল্লাহর কাছে এত ভালো লাগছে, হাজিদেরকে বইলা দিছেন, ও হাজিরা, আমার ইসমাইল যেখানে পাথর মাইরা শয়তান দাঁড়াইছে, তোমরাও পাথর মারবা। ইসমাইল জানে জবর বের করে শয়তান যাতে ধোকা দিয়া জবর না পেয়ে পারে, এজন্য পাথর মারছে। ইবলিস চিন্তা করছে এদেরকে পারা যাবে না, হাজরা মহিলা মানুষ, তার কাছে যাই দেখে একটু মনটা নরম করাইতে পারে কিনা। গিয়া কয়, ও হাজরা, ইসমাইল কই? বলে বাবার সাথে গেছে। কি করতে গেছে? বলে জানি না, জানার দরকার নাই। কয় ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে গেছে। কয় এ শয়তান দূর হ, পৃথিবীতে কোনদিন বাবা তার সন্তানকে জবাই করতে পারে না, ওর সাথে কি আর শত্রুতা থাকবে? ছোটবেলায় দেখছে আর তো দেখে নাই, এখন তো এমন কোন শত্রুতা নাই যে সন্তানকে জবাই করে দিবে। এবার ইংলিশ কয়, ও হাজরা, আল্লাহ হুকুম করছেন জবাই দেওয়ার জন্য। হাজরা ডাক দিয়া বলে, শয়তান দূর হ, দূর হ, আমার আল্লাহর যদি হুকুম হয়ে থাকে আমি হাজরারও কোনো আপত্তি নাই। মিনা প্রান্তরে ওখানে এখনো যেখানে ইসমাইলকে শোয়াইছিলেন ওখানে একটা পিলার দিয়ে রাখছে। ওই যেই হাজিরা হজ করতে যায় আর যারা দেখাইতে যায়, দুই শ্রেণী তো ভিন্ন। যারা হজ করতে যায় পিলারটা দেখে আর নিজের সংবরণ করতে পারে। ইসমাইলকে যখন শোয়া দিছে
হযরত ইসমাঈল আলাইহিস সালামের চোখ দুইটা বাবার চোখের মধ্যে পড়ে গেছে। ইসমাঈল একটা পরামর্শ দেয়, আব্বা বলে, কি বাবা বলো? আপনি আমার বাবা, আমি আপনার সন্তান। এত মায়া, এত ভালোবাসা, দুই চোখ চার চোখ যদি এক হইয়া যায়, মায়াটা বেড়ে যাবে। আপনি আমাকে জব দেওয়ার সময় যদি চোখে চোখ হইয়া যায়, জব দিতে পারবেন না। আমি উঠে দৌড় দিতে পারি, আল্লাহ তাহলে আমাদের উপরে নারাজ হইয়া যাবে। আব্বা আপনার চোখও বাইন্দা দেন, আমার চোখও বাইন্দা দেন। চোখ বাইন্দা দিছে। ইসমাঈল বলে, আব্বা আমার রক্ত মাখা কাপড় গুলো আমার মারে দেখাই না। আমার মায়ের থেকে বিদায় নিয়ে আসতে পারি নাই। আমার মাকে বলবেন কিয়ামতের ময়দানে দেখা হবে। আমি আল্লাহর মেহমান হইয়া দুনিয়া থেকে বিদায় দিয়ে গেল। আর আপনার কাছে তো আছে আমার মা যেন ধৈর্য ধারণ করতে পারে, কারণ আমি ছাড়া আমার মায়ের কেউ ছিল না। এখন আপনি আছেন, আমার মাকে একটু দেখে রাখবেন। পৃথিবীর করুণ এক ইতিহাস, বাবার হাতে সন্তান যাব হয়ে যাবে। ইসমাঈলকে শোয়া ছুরি চালানো শুরু করছে। পৃথিবীর সমস্ত ফেরেশতারা, সমস্ত পশু পাখি, সব প্রাণী একবার কেঁদে দুইবার কেঁদেছিল। একবার কেঁদেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইফের ময়দানে কাফেররা পাথর মারতে মারতে মারতে, ও নবীর উম্মত, নবীর উম্মত দাবি করো, কি করলাম আর রাসূলের আদর্শের কি করলাম? রাজনৈতিক দলের তালে পইরা রাসূল ভুলছ, দিন ভুলছ, অথচ এই উম্মতের মায়ায় সব নবীর আসমানে গেলেন, কিন্তু উম্মতের মায়ায় আমার রাসূল আসমানে যান নাই, মদিনার রওজায় শুয়ে রইছে। তাইফের ময়দানে আমার রাসূল যখন যান দ্বীনের দাওয়াত দিয়া, চতুর্দিক থেকে কাফিররা আল্লাহর রাসূলকে পাথর মারতেছে, পাথর মারতেছে। রাসূলের সঙ্গে একজন সফর সঙ্গী ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যায়, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন, ওরে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, যায়েদকে সাথে নিলেন, 3টি দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করল না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া, চিনল না ওই দুর্ভাগার দল
রাসূলের চারদিক থেকে পাথর মারা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একবার ডানে যান, একবার বামে যান, একবার পিছনে, একবার সামনে যান। আমার রাসূলের শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। হে রাসূলের উম্মত, চক্ষু দুইটা বন্ধ করে একবার গভীরভাবে ভাবো, আমার রাসূলের অবস্থাটা তখন কেমন হয়েছিল। কেউ নাই, চারদিকে শত্রু আর কাফের। এত রক্ত, এত রক্ত, রক্ত পাইয়া পাইয়া শরীর থেকে পড়তে 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 পায়ের সঙ্গে জুতা মোবারক রক্ত জমাট খাইয়া আটকে গেছে। আমার রাসূলকে ধাক্কা দিয়া সামনের দিকে ফেলা দেয়। আমার রাসূল দুর্বল হয়ে গেছে, উঠে দাঁড়াইতে পারেন না। একটু উঠতে যান, ওঠার আগে আবার ধাক্কা দিয়া ফেলাইয়া দেয়। আহারে রাসূল হাতে খোরাইয়া খোরাইয়া কোনো মতে গিয়া ওই পাহাড়ের কিনারায় বসেন। ওই পাহাড়ের কিনারায় বসে আমার রাসূল আল্লাহর দরবারে হাত বাড়া দিছেন। আর ডাক দিয়া বলেন, আল্লাহ। ওরা বলে, আমি পাগল। আপনি তো জানেন আমি পাগল না, আমি পাগল না। কাফেররা আবার ওই পাহাড়ের অপর দিক থেকে উপরে উঠছে, বিশাল এক পাথর। এটা ছেড়ে দেবে, মুহাম্মদের নাম নিশানাও রাখবে না। কি কারণে? মক্কা থেকে আমার রাসূল তায়েফ 80 কিলো জায়গা পায়ে হেঁটে হেঁটে ওখানে গেছেন। একবার কি চিন্তা করছো রে আমার ভাই? কিসের মায়ায় গেলেন? কেনই বা গেলেন? এই দিনের জন্য গেছেন, অথচ তোমার আমার হাতে দিন জব হয়ে যাইতেছে, খবর নাই। ওই পাথরটা যখন ওই কাফেররা ছাড়ছে, আল্লাহ পাথরটা একবারে ঝুলায় রাখছে, এখনো ঝুলন্ত অবস্থায় আছে। আহা, ওই দিনে রাসূলের কান্নায় সমস্ত আসমানের ফেরেশতারা কেঁদেছিল। আল্লাহ, আহারে রাসূলের কান্না সহ্য করতে পারি না। আর একটা আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছিল যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে ছুরির তলে দিয়া দিছে। আল্লাহ, সহ্য করতে পারি না। একটা কলঙ্কজনক অধ্যায় রচিত হবে, বাবার হাতে সন্তানের জবে হয়। আল্লাহ, ইব্রাহিমকে আপনি ফিরান, এখন তো কবুল হইয়াই গেছে, আপনার পরীক্ষা তো পাস কইরাই বলাইছে। আর কি ত্যাগ দেবে একটা মানুষ? সন্তান নাই, বুড়া বয়সে দিলে, আবার তাকে বললেন বনবাসে দিয়েছে, তাও তো দিয়ে দিলেন। কেন করবেন? প্রশ্ন করে নাই। এত বছর করে জব দিতে কইছে, জব তো দিয়া দিতেছে। আল্লাহ ফিরে, আল্লাহ যদি দাঁত বের করে হাসেন, মুস্কি হাসেন, আর ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। আমি ছুরিকে বলে দিছি, ওরে ছুরি, দুনিয়া কেটে একেবারে টুকরা টুকরা করবি। কিন্তু আমার ইসমাইলের একটা পশম যেন না কেটে। ছুরি চালায় গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম কাপড় সরায় দেখে গলা কাটে নাই। তাড়াহুড়া করতেছে, ইসমাইলও কাপড় তুলে দেখে যাব হয় নাই। দুই বাপ পিতা পুত্র তাড়াহুড়া করতেছে। আব্বু, তাড়াতাড়ি করে, কি হয়েছে? ছুরি তাড়াতাড়ি করে বাবা, তাড়াতাড়ি করে। আরে কি ত্যাগ আর কোরবানি, কি ত্যাগ আর কোরবানি। এখন শুধু গোস্ত খাও, যদি পিঠা বাড়া, আত্মীয় স্বজন দিয়া পিকনিক করো, এইটা কি কোরবানির কথা ছিল? খাও, বাধা নাই, পিঠা বানাও, খাও, বাধা নাই, আত্মীয় স্বজন দাওয়াত দাও, বাধা নাই।
তবে বাবারে, এই কোরবানি যেন শুধু গরুতেই সীমাবদ্ধ নয়, তাকে নিজের ভিতরের অমানুষী যেটা আছে, এটাকেও কোরবানি দিয়া দাও। নিজের মধ্যে কোনো মনুষ্যত্বের বিপরীত কাজ রাইখো না, গুনাহ রাইখো না, অন্তরের কুপ্রবৃত্তি রাইখো না। ভাই আমার, এই জন্য অন্তরে তাকওয়া সৃষ্টি করো। নিজের কোরবানি যেন সুন্দর হয়, এটার থেকে শিক্ষা নাও। আমি আল্লাহর জন্য সব ত্যাগ করতে রাজি আছি। এ গরিবেরা, বড় লোকের বিল্ডিং দেখে আফসোস করবা না। ওই বড় লোক যত বেশি, কিয়ামতে হিসাব তত বেশি। গরিবের জন্য জান্নাতে যাওয়া কত সহজ। তুমি রিকশা চালাও, 5 ওয়াক্ত নামাজের সময় নামাজটা পড়ো, আর মিথ্যা বইলো না, হারাম খাইও না, তুমি বিনা হিসাবে জান্নাতে যাইবা। আমি বলে দিয়ে গেলাম, হে কৃষক, কৃষি কাজ করো, তোমার হিসাব একদম কম। কৃষি কাজ করো, কাঁচা দিও না, খরচ করো না, গালি দিও না, মিথ্যা বইলো না, নামাজটুকু পড়ো, ওই হালাল কামাই টুকু করো, তোমার হিসাব নাই, তুমি জান্নাতি। আমার রাসূল বলছেন, আল্লাহ আমাকে গরিবদের সঙ্গে হাসন নাসর করাইয়েন। ও আমার ভাই, তুমি গরিব হও, ধনী হও, অন্তরটাকে শুদ্ধ রাখো, তাকওয়া পয়দা করো, যা করবা আল্লাহর রেজামন্দির বাইরে করবা না। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন।